गुड मर्निंग आमार सकल प्रिय बंधुदेर। तो तोमरा सबाई केमन आछो? आशा करछि गोविंदर कृपाय सबाई भालो आछो। तो आमिओ भालो आछि। तो एखन बाजे सकाल ओई 7टा मतो। तो आमी घुम थेके उठे ब्राश करे फ्रेश हये नियेछि। एरपर आमी कापड़टाओ चेंज करे निलाम, कारण रातेर बेला घुमालेई नाकि सेई कापड़ बासी। तो सेई कापड़ आगे चेंज करे निलाम। तो एई जे एखन निजेर काजे लेगे पड़बो। तो प्रतिदिन आमादेर सेई एकई काज, आमरा हलाम बाड़िर गृहबधू। घुम थेके उठेई आमादेरके आगे हेसेल सामलाते हबे। तो तार आगे टुकिटाकी किछु काज थाके सेगुलोई करे निচ্ছি। तो এই যে বিছানাটা ঝেড়ে নিলাম। এখানে আমরা কেউ রাত্রে ঘুমাই না, বিছানাটা এমনিই পড়ে থাকে। মাঝে মধ্যে জানালা দিয়ে বিড়াল ঢুকে পড়ে, তো সেই কারণেই বিছানাটা মাঝে মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভালো করে ঝেড়ে নিই। তো এই যে দেখো গ্যাসটা মুছে নিলাম ভালো করে। প্রথমে সার্ফ দিয়ে মুছে নিয়েছি, তারপরে ওটাকে ভালো করে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। গ্যাস যতই আমি মানুষ মুছে দিয়ে যাক না কেন, আমি নিরামিষ যেদিন রান্না করব সেদিন কিন্তু আমি নিজে গ্যাস না মুছলে পরে আমার যেন মনের মধ্যে কেমন একটা খুঁতখুঁত ভাব লাগে, যে গ্যাস হয়তো ঠিক করে মোছা হলো না, সেই আমিষ গ্যাসেই মনে হয় রান্না করে খেয়ে নিলাম। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারটা আমি কিভাবে পালন করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন সকালবেলা রিকের বাবা আর ঋষির জন্য রান্না করব। তো এই যে আর জানো তো, চালটা আমি আজকে বেশিই নিয়ে নিয়েছি, ভুলেই গেছি যে আমি আজকে খাবো না এই চাল। আমি আজকে দুপুরবেলায় ওই গোবিন্দভোগ চালের সেদ্ধ রান্না করে খাবো। তো গেল সোমবার আমি এই সেদ্ধ চালের ভাত রান্না করে খেয়ে নিয়েছিলাম। তো আমাকে একটা কাকিমা বলেছিল যে সোমবার পালন করলে সেই দিনটা গোবিন্দভোগ চালের ভাত খাবা সেদ্ধ। তো সেই কারণে এই সোমবারটা আমি এইভাবেই পালন করছি। তো সংসারের ছেলেপেলের যাতে মঙ্গল হয় সেই চিন্তাতেই সমস্ত কাজ করে থাকি। তো যে যা বলে ভালো হিসাবে, তো আমি সেইটা শুনে থাকি। আর এইদিকে দেখো এখন সবজি কাটতে বসে পড়েছি। তো এখন কাটছি পটল কেটে নেব, আলু কেটে নেব, আর কাটবো হচ্ছে কাঁকরোল। আর ওদিকে লাল শাকটা আমি তো আগেই বেছে বাছলাম, তোমাদেরকে দেখালাম। তো লাল শাকটাকে বেছে আমি ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। জলটা ঝরে গেলে পরে কাটতে সুবিধা হয়। আমি যেহেতু শাক পাতা খুব ভালো কাটতে পারি না, বটিতে কাটতে গেলে তো ওটাকে হাত আমি কেটে ফেলবো গ্যারেন্টি। তো সেই কারণে শাকটাকগুলো আমি বটিতে কাটতে যাই না, চাকুতেই কাটি। তো এইদিকে দেখো, এদিকে আমার সবজিটাও কাটা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু ডাল আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি। ডাল আর ভাতটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো আলু পটলের পোস্তটাও বসিয়ে দিলাম। আলু পটলের পোস্তটাও আমি করে নিচ্ছি এখানে, তারপরে শাকটাকে কেটে নেব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর অনেক কষ্ট করে দুটো ছেলে নিয়ে ভিডিও করি, তোমরা যদি না দেখো তাহলে কিন্তু খুব দুঃখ পাই, ভিতরে খুব কষ্ট হয় যে এত কষ্ট করে ভিডিওটা করি কেউ দেখে না, ভিউজ যদি সেরকম না আসে সত্যিই খুব কষ্ট হয়। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এইদিকে দেখো আমার আলু পটলের পোস্তটাও হয়ে গেছে, আর এখানে আমি কাঁকরোলটাও ভাজা করে নিলাম। এরপরে দেখো শাকটা কেটে নিচ্ছি। আমি শাকটা এভাবে চাকুতেই কাটি, বটিতে তো তোমাদেরকে বললামই আমি কাটতে পারি না। আর চাকুতেও যে খুব ভালো কাটতে পারি সেটা কিন্তু না, ওই খুব বড় বড় করে কেটে নিই, ওটাকেই ভালো করে সেদ্ধ করে নিই যাতে মুখে না লাগে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে শাক পাতা দেখবা অতটা বোঝা যায় না যে কুচি করে কেটেছি না কাটেনি। তো এই যে এই 3টে লঙ্কা ওই শাকটাতে দিব। আর আমার ছেলেরা কিন্তু শাক হলে পরে আর ওদের কিছু চায় না, ওরা শাকটা খেতে খুবই পছন্দ করে। আর দেখো আলু পোস্তটা নামানোর সময়তে আমি একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বললাম যে আলু পোস্ত হয়ে গেছে। তো দেখছি এখন আলু পোস্তটা হয়নি, এটাকে এখন নামালাম, যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি আমি বুঝতে পারিনি যে আলু পোস্তটা হয়নি। তো এদিকে দেখো আর একটা কড়াইয়ে ওই দিকটায় মনে হয় কাঁকরোল ভাজাটা হচ্ছিল। তো এখানে আলু পোস্তটা আমার হয়ে গেছে। এরপরে আমি এখানটায় এই কড়াইটা ধুয়ে চাপিয়ে দিলাম, এর মধ্যে এবার শাকটা করে নেব। আজকে যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য শাকটা এই কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই করব, সেইভাবে আর রসুন টসুন দেব না। আমি খাচ্ছি না, তবুও আজকে নিরামিষই করেছি বাড়িতে। আর আমি যদি নিরামিষ খাই, আমার হাজব্যান্ডও বলে কি যে ও নিরামিষ খাবে, ওরও অত আমিষ পছন্দ হয় না। সেই দিন ও বলে কি বাড়িতে পুজো আচরা করলে পরে বাড়িতে সবসময় নিরামিষটাই রান্না করবা, আমিও সেটাই খাবো। আর এই যে এইদিকে দেখো একটু আটাও মেখে নিলাম, এটার 3টে মতো রুটি করব। আমি 4টেই রুটি করব। আমি প্রথম রুটি যতবারই ভালো করে যেইভাবেই ভাজি না কেন প্রথম রুটিটা ঠিকঠাকভাবে হয় না, ঠিক পোড়া পোড়া ভাব চলে আসে রুটিতে। সেজন্য আমি 4টে রুটি করব, ওর মধ্যে থেকে 3টে রুটি রিকের বাবাকে দিব।
তো এই যে দেখো আমার রুটিগুলোও করা হয়ে গেছে। এরপরে আমি স্নান করতে ঋষিকে স্নান করিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো এই যে দেখো এখানে ঋষিরও কিন্তু চান করিয়ে নিয়েছি ঋষিকে। আর ঋষি কিন্তু এতক্ষণ ক্যামেরার সামনে বসে তোমাদের সঙ্গেই কথা বলছিল যে ওর মাথা ফেটে গেছে, ওর শরীরটা ভালো নাই, ও ভয়েস ওভার দিতে শিখেছে, এইসব কথাগুলোই ও বলছিল। সেগুলো যেহেতু আমি কেটে দিয়েছি তাই তোমাদেরকে বলে দিলাম যে এইসব কথাগুলো বলছিল। আর এত দুষ্টু কি বলবো, সারাক্ষণ দৌড়ে বেড়ায়। আর এই কারণে ওর মাথাটা ফেটেছে, এত লাফালাফি করে, ঠিক সেই কারণে। দেখো দেখো কী করছে দেখো। আর এই যে এরপরে বাসনগুলো ধুয়ে নিলাম। রান্নাঘরটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো প্রতিদিনই যদি একই রকমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে না। তো আমি ভিডিওর মধ্যে একটু অন্যরকম রাখার চেষ্টা করি, কারণ আমরা যেহেতু গৃহবধূ, আমাদের প্রতিদিন একই রকমেরই কাজ থাকে। ওই বাচ্চা সামলানো, রান্না করা, ঘর মোছা, বাসন ধোয়া, এইসব কাজই থাকে। তো তোমরাও যেহেতু একই ভিডিও তোমাদের দেখতে দেখতে তখন ভালো লাগবে না, সেহেতু আমি ভিডিওর মধ্যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ভিডিওগুলো রাখি। আজ হয়তো এটা দেখালাম, কাল হয়তো ওটা দেখালাম, এরকম করেই ভিডিওটা শ্যুট করি। তো এই যে দেখো এরপরে আমারও স্নান হয়ে গেছে, আর এরপরে আমি পুজোটা করে নেব। এরপর দেখো পুজো করতে বসে পড়েছি। আমার মোটামুটি পুজো মানে অর্ধেকটা কমপ্লিট করে ফেলেছিলাম। ঠাকুর স্নান করানো, ঠাকুরের জায়গা মোছা, ঠাকুরের কাপড় পাল্টানো, অনেকটাই আমার কাজ হয়ে গেছিলো। তারপরে এই যে ঠাকুরের এখন ফুলগুলো সাজিয়ে নিচ্ছি। তো গাছ থেকে দুটো গোলাপ ফুল আর একটা গাঁদা ফুল তুলে নিয়ে এসেছিলাম। তো গাঁদা ফুল একটাই ছিল, আরও একটা ছিল যেটা কেউ তুলে নিয়ে চলে গেছে। আমার গাছের ফুল আমারই তুলতে কষ্ট হয়, মায়া হয় যে এত কষ্ট করে গাছগুলো লাগানো, তারপরে অনেক মানে ফুল তো ধরছিলই না, অনেক দিন পর ফুল ফুটেছে। তো সেই ফুলগুলো সত্যিই তুলতে খুব মায়া হচ্ছিল, না জানি কে তুলে নিয়ে চলে গেছে। তো আজকে যেই একটা ফুটেছে ওইটা আমি তুলে নিয়ে চলে এসেছি, যাতে আবার কেউ তখন তুলে নিয়ে চলে যাবে, আমি তার চেয়ে বরং ঠাকুরকে দিই। তো এই যে দেখো আমারও কিন্তু শিব ঠাকুরকে চান করানো হয়ে গেল। শিব ঠাকুরকে প্রথমে দুধ, গঙ্গার জল, ঘি, আর আজকে যেহেতু আমার কাছে মধু ছিল না তাই ওর মধ্যে দুধের মধ্যে একটা নকুলদানা ফেলে দিয়েছিলাম, দিয়ে ঠাকুরকে চান করিয়েছি। তারপরে গঙ্গার জল দিয়ে ঠাকুরকে আবার আরেকবার স্নান করিয়ে দিলাম, দিয়ে নীলকণ্ঠ সাদা ফুল দিয়ে ঠাকুরকে ভালো করে সাজিয়ে দিলাম। এই যে তারপরে দেখো আরতি করে নিলাম প্রদীপ আর ধূপকাঠি দিয়ে। তারপরে শঙ্খটা বাজিয়ে ঠাকুরকে প্রণাম সেরে ঠাকুর ঘরের গেট লাগিয়ে বাইরে এসে খানিকক্ষণ দাঁড়ালাম। তারপরে ঠাকুর ঘরের প্রসাদগুলো নামিয়ে নিলাম। প্রসাদ খেয়ে, জল খেয়ে তারপর এই যে এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে কী হয়েছে জানো, যেই ভাতটা বসিয়েছি তারপরে দেখছি আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে। তারপরে সেই পাশের বাড়ির কাকিমাকে ডেকে সিলিন্ডার তো আমি লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু ওই যে সিলিন্ডারের মুখটা যেটা আটকানো থাকে না, ওটা খুলতে পারছিলাম না। তো আজকে এই খাবারটাই খেলাম, কেমন লাগলো কমেন্টে জানিও।